রাধে রাধে সকল গৌর ভক্তবৃন্দকে। আজ আমরা এসেছি মানসী গঙ্গা দর্শন করতে। ব্রজ বৃন্দাবন ধামে গোবর্ধন তটে এই মানসী গঙ্গার বিশেষ মাহাত্ম্য রয়েছে। যখন নন্দবাবা, মা যশোদা এবং ব্রজবাসীগণ গঙ্গা স্নানের ইচ্ছা প্রকাশ করলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ এবং সকলকে নিয়ে, ব্রজবাসীদেরকে নিয়ে গঙ্গা স্নানের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। এবং নন্দগ্রাম থেকে এখানে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিল বলে এখানেই রাত্রিতে বিশ্রাম করবে বলে ঠিক করেছিলেন। তো রাত্রিতে যখন এখানে সকলে বিশ্রাম করছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ যোগমায়াকে স্মরণ করলেন এবং যোগমায়ার দ্বারা সকলকে নিদ্রাচ্ছন্ন করলেন এবং তিনি মনে মনে গঙ্গা দেবীকে আহ্বান করলেন এবং গঙ্গা দেবী এসে প্রকট হলেন এই স্থানে। তাই এই স্থানের নাম মানসী গঙ্গা। এবং পরবর্তীতে সবাই যখন উঠে দেখলেন এখানেই গঙ্গা প্রকটিত, তখন এখানে সকলে স্নান করলেন। তো সেই জন্য ভগবান মনের দ্বারা গঙ্গাকে আহ্বান করে এখানে প্রকটিত করেছিলেন বলে এই জায়গাটির নাম মানসী গঙ্গা। এই মানসী গঙ্গার বিশেষ মাহাত্ম্য আছে। দেখুন এই মানসী গঙ্গার মন্দিরটি কত সুন্দর। ভিতরে গিরিরাজ মহারাজ সেবিত হচ্ছেন এবং এক মূর্তি যুগল সেবিত হচ্ছেন। দেখুন গিরিরাজ মহারাজ কি অপূর্ব সুন্দর লাগছে। এই মানসী গঙ্গাতে শ্রীকৃষ্ণ তার সখীদের নিয়ে, রাধারানীকে নিয়ে নৌকা বিলাস করেছিলেন। দেখুন এখানে গিরিরাজজিকে কি সুন্দরভাবে সাজানো হয়েছে ফুল দিয়ে, খুব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর দর্শন। তো এই মানসী গঙ্গার তীরেই চাকুলেশ্বর মহাদেবের মন্দির আছে এবং তার পাশেই সনাতন গোস্বামীপাদ এখানে ভজন করতেন। এই মানসী গঙ্গার তীরে হরদেবজির মন্দিরও আছে, যা ভগবান শ্রীকৃষ্ণের প্রপৌত্র বজ্রনাভের দ্বারা প্রতিষ্ঠিত। অনেক সিদ্ধ মহাপুরুষগণ, সিদ্ধ মহাত্মাগণ, সন্তগণ এই মানসী গঙ্গার তীরে ভজন করেছেন। সেই প্রাচীন যুগ থেকে এই মানসী গঙ্গা একটি প্রসিদ্ধ স্থান এবং এখানে অনেক মহাত্মারা এখানে ভজন করেছেন। আপনারা সকলেই আসবেন এই মানসী গঙ্গা দর্শনে এবং এসে মানসী গঙ্গা দর্শন করবেন এবং গিরিরাজজির কৃপা প্রার্থনা করবেন। জয় জয় শ্রী রাধে।